আমার মনে হয় না পৃথিবীর কোনো ডোমেস্টিক ক্রিকেট ইন্টারন্যাশনাল সমমানের। সবাইকে অ্যাডজাস্ট করতে হয়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে হলে সবাইকে অ্যাডজাস্ট করতে হয়। এক্সপিরিয়েন্সটাকে কেনা যায় না। যে তিনি হচ্ছেন মুখ্য মানুষ যে নাকি তার ভুল ত্রুটিগুলো শুধরাতে পারেন। আমরা যাকেই নেই অনেস্টলি নেওয়া হয় এবং টিমের সুবিধা হবে সেটা চিন্তা করেই নেওয়া হয়। তো এবং এটাও খুবই স্বাভাবিক নিয়ম কিন্তু যে সবাই ভালো খেলবে না সব জায়গাতে। তো হয়তো বিজয়ের ওরকম একটা মিস হয়েছে আর কি। এবং এর মানে কিন্তু এইটা হতে পারে না যে যারা ডোমেস্টিকে পারফর্ম করছে যে তাদেরকে আমরা দেখতে পারবো না বা নিতে পারবো না। যে বিজয় মিস করেছে তাহলে হয়তো আর কেউ করবে না, তাহলে আমরা কি দেখে নিব আসলে, কোন বেসিসে টিম করা হবে? তো আমরা আমাদের ধারা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। যারা এবং ভাই বলছিলেন যে ডোমেস্টিকের পারফরমেন্সটা মূল্যায়ন করা হচ্ছে না। মানে আমার আমার কাছে প্রশ্ন আবার আছে যে মানে কার কার ক্ষেত্রে করা হচ্ছে না, কি কি ক্ষেত্রে? না না, আমি আপনার আগে ওই ভাই বলেছিলেন তো এই এই কথাটা না বললে ভালো হতো, বিকজ যারা পারফর্ম করেছে বা করছে তারা সবাই কিন্তু আছে আমাদের সিস্টেমের মধ্যে কোনো না কোনোভাবে। তো নাইম শেখ ঠিক ওই কারণেই কিন্তু এসছে। এবং আমাদের কিন্তু আমরা বলি পার্থক্য আছে। আমার মনে হয় না পৃথিবীর কোনো ডোমেস্টিক ক্রিকেট ইন্টারন্যাশনাল সমমানের। আমি মনে করি না। হয়তো কম বেশি থাকে। তো আমাদেরটা কিছুটা ইয়ে হতে পারে। সেটা কিন্তু সবাইকে অ্যাডজাস্ট করতে হয়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে হলে সবাইকে অ্যাডজাস্ট করতে হয়। তো ওই অ্যাডজাস্টমেন্টটা যে যত ভালো করে ক্যালিভারের উপর ডিপেন্ড করে। আমি মানে এটা আই মাস্ট সে দ্যাট যে ক্যালিভারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি কিভাবে রিয়্যাক্ট করছেন ওই লেভেলে গিয়ে আপনাকে টেনে নিয়ে যে। আর যদি আপনি চিন্তা করেন যে আমি এই লেভেলে খেলেছি, ও তার মানে একইভাবে আমি খেলতে পারবো ইন্টারন্যাশনাল লেভেলে, এটা আসলে আমার মনে হয় ভুল। মানে এটা আমি বললাম অ্যাজ এ প্লেয়ার, আমি আমি এটা প্রমাণ পেয়েছি যে আমি একইভাবে যদি যাই তাহলে আসলে ফেল করার চান্স বেশি থাকে। তো ওখানে গিয়ে অ্যাডজাস্ট করা লাগে। তো আমি শিওর যে অন্যান্য যেসব প্লেয়াররা আছে সবাই আসলে চেষ্টা করবে এবং আমরাও চেষ্টা করব যে যারা পারফর্ম করবে তাদেরকে সিস্টেমের মধ্যে রাখার। আর আরেকটা কথা না বললে না, রকিবুলের কথা যেটা বললেন, রাকিবুল হাসান ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার আমাদের জন্য। আর এটাও তো ঠিক না যে ১ বছর হাইয়েস্ট উইকেট টেকার হইছে, সাথে, সাথে ন্যাশনাল টিমে নিয়ে আসা, এটাও কিন্তু একটু আমার কাছে মনে হয় যে না, না, হাইয়েস্ট উইকেট টেকার হয়নি। এই বছরও হাইয়েস্ট মানে ৫ জনের মধ্যে এই বছর ছিল। আর লাস্টের ২-১ বছর ও ভালো করে ৬-৭ এর মধ্যে থাকে সবসময়। এটা ঠিক। তো আমরা চাই যে ও যেন আরো ভালো হয়ে ন্যাশনাল টিমে আসে সো দ্যাট ও লং টাইম খেলতে পারে। যেমন এরকম যে আজকে ভালো করছে কালকে নিয়ে আসলাম বাদ হয়ে গেল, এটা যেন না হয় আরকি এসব ইয়াং প্লেয়ারের ক্ষেত্রে। এই আরকি। থ্যাংক ইউ। আমরা আসার পরে কিন্তু ওকে অনেকের অনেক রিপোর্ট আমি দেখি, কিন্তু ওকে নেওয়া হয়েছে গত বছরের আগস্ট মাসে। পাকিস্তান এই টিমের সঙ্গে ছিল। বিজয়কে আমরা জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট ম্যাচে খেলিয়েছি। তারপরে কিন্তু তিনি নিউজিল্যান্ড এ দলের সঙ্গে ওয়ানডে খেলেছেন এবং লঙ্গার ভার্সনে খেলেছেন। এটা অনেকে রিপোর্টিং আমি দেখেছি মিস করে গেছেন। বলেছেন যে দুটো টেস্টের কথা হয়তো বলেছেন, বাট ওই ম্যাচগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল। সো দ্যাট সিস্টেমের মধ্যে স্টিল রাখবো বিজয় ইফ ইজ ফেইল, বাট ইভেন উইল কিপ হিম ইনটু দ্য সিস্টেম। এবং জাকির জয় সবাই সিস্টেমের মধ্যে থাকবে। এবং আমাদের যারা কোচ আছেন টাইগার্সে তাদের এবং ন্যাশনাল টিমে তাদের সবার কাজ থাকবে যে এটা ফেলিওর ইজ এ পার্ট অফ ক্রিকেট, বাট সেখান থেকে সাহায্য করার জন্য চেষ্টা করা যে কীভাবে তারা সাকসেসফুল হতে পারেন। এবং সেখানে প্লেয়ারদেরও নিবেদন থাকতে হবে যে তিনি হচ্ছেন মুখ্য মানুষ যে নাকি তার ভুল ত্রুটিগুলো শুধরাতে পারেন। সো দ্যাট এক্সপিরিয়েন্সটাকে কেনা যায় না। সো দ্যাট যারা এক্সপিরিয়েন্স হয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদের একদম দৃশ্যপট থেকে মানে বাদ দিয়ে দেওয়ার মধ্যে আমরা নিই। আমরা আমরা চাইব যে আমাদের যে প্র্যাকটিসের ফ্যাসিলিটিস আছে সেখানে তারা সবাই থাকবেন। ঠিক এক্স্যাক্টলি লিপু ভাই কিন্তু এটা মেনশন করছে যে আপনাদের কাছে একরকম মনে হতে পারে। আমাদের কাছে যেটা মনে হয়েছে আমরা এক্সপ্লেইন করেছি। আর আপনি ওই যে বললেন যে আপনি যদি সিলেক্টর হতেন, ডেফিনিটলি আপনি হলে হয়তো আপনি নিতেন। আমরা হয়েছি, আমরা আরো টাইম নিয়ে নিতে চাচ্ছি। উই আর ইম্প্রুভিং হিজ ব্যাটিং অ্যাজ ওয়েল। হ্যাঁ, তো একটু অপেক্ষা করলে দেখতে পাবেন যে আমাদের টিমে যে ঘাটতিটা আছে, টেইলে গিয়ে একটা ব্যাটিং সংকট আছে, সেই দিকটাও আমরা যথেষ্ট নজর দিচ্ছি। আমরা দেখেন আপনাদের কাছ থেকে প্রশ্ন আসেনি
এর আগে হয়তো একদিনের ক্রিকেটে নাসুম ছিল, এই সিরিজে কিন্তু নাসুম নাই, এখন পর্যন্ত আপনারা এটা মানে হয়তো খেয়াল করেননি। সো আমরা উই আর স্ট্রাগলিং, বাট আমরা এই তানভীর এবং নাসুমকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু খেলাচ্ছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা রকিবুলকে চাচ্ছি অনেক শক্তভাবে সে যেন জাতীয় দলে আসে। হ্যাঁ, সেই জন্য হয়তো একটু সময় নিচ্ছি, যেন মানে ফার্স্ট ইন ফার্স্ট আউটের মতো ব্যাপারটা না ঘটে, ঠিক আছে? কারণ আমাদের এরপরে কিন্তু আর ঠিক স্বীকৃত এবং ওই মানের এখন আমরা তেমনভাবে আমাদের চোখে পড়ছে না। সো আমাদের যে কটা খেলোয়াড় আছে, স্পিনার আছে, আমাদেরকে খুব সতর্কতার সঙ্গে সেদিকে লক্ষ্য রাখতে হচ্ছে এবং নজর রাখতে হচ্ছে, এবং যেটা ইয়াং সিলেক্টররা করছেন যে ভবিষ্যতের জন্য আমরা জানি আন্ডার 19 আমাদের খেলোয়াড় আছেন, বাট তাদের তো সময় দিতে হবে। সো দ্যাটস ইট।